সফটওয়্যার ডাউনলোড করব প্রোগ্রাম লেখার জন্য। তো আমরা প্রথমে ব্রাউজারে যাই, লিখি Arduino IDE। আমাদের প্রথম যে লিঙ্কটা আছে এটাই। আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ জিপ ফাইল একটা আছে, এর জন্য ক্লিক করব। এখানে কন্ট্রিবিউট করার জন্য বলেছে, আমরা এটাতে ক্লিক করব, দেখব এবং চাইলে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। যে আমি কন্ট্রিবিউট করব না, জাস্ট ডাউনলোড ক্লিক করব, সেভ করলাম। এটা প্রায় 192 MB। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এরপর দেখছেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ফাইলে যাই, এটাকে জিপ ফাইল যেহেতু আছে এটা এক্সট্রাক্ট করা লাগবে। তো এখানে এক্সট্রাক্ট আমি এটাকে আমার অন্য ড্রাইভে এক্সট্রাক্ট করব। আমি লোকেশানটা দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে এক্সট্রাক্ট করার পর আমরা বাকি কাজ করব। এটা 192 MB ডাউনলোড হয়েছে ঠিকই, কিন্তু এক্সট্রাক্ট করতে হলে দেখবেন এটা বেশ অনেক বড় ফাইল, প্রায় 500 বা 600 MB মতো আমরা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট হচ্ছে। আমরা এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমরা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা যেখানে যে লোকেশনে এক্সট্রাক্ট করেছিলাম এখানে আসলাম। এটা ওপেন করার পর দেখছি যে Arduino একটা অ্যাপ্লিকেশান, এটা থেকে ডাবল ক্লিক করলে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে এটা ওপেন হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের Arduinoর সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো এই সফটওয়্যারটা ওপেন হতে একটু ঝামেলা করে, মানে ঝামেলা বলতে একটু টাইম নেয়। এবং উইন্ডোজ ডিফেন্ডার বা কোনো কিছু সিকিউরিটি থাকলে এটা থেকে অ্যালো করে দিতে হয়। যে আপনারা দেখছেন এটা ভয়েড সেটআপ, ভয়েড লুপ, ম্যানুয়াল সেটআপ দিয়ে রেখেছে। আমরা এখন এটাকে শর্টকাট করে নেব এবং কাট করে আমাদের ডেস্কটপে নিয়ে রাখবো, যাতে আমরা তা খুব সহজে এটাকে ওপেন করতে পারি। যে আমরা নামটা চেঞ্জ করে দিই, রিনেম করে দিলাম, করে দিই শুধু Arduino দিয়ে। এটা আমাদের এখানে ক্লিক করলে এটা আমাদের ওপেন হয়ে যাবে। এবং আপনারা চাইলে এটার ডেস্কটপ অ্যাপও পেতে পারেন। আমি সেটাও দেখাচ্ছি। নিচে আমাদের যেটা চাইছিলাম Arduino সেটা সফটওয়্যারটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি আবার ওই ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবো এই যে এখানে শুধু সরাসরি উইন্ডোজ 10 এর জন্য এটা আমরা অ্যাপে নিতে পারি। আমরা কন্ট্রিবিউটে ক্লিক করে দেবো, কারণ মাঝে মধ্যে এটা ঝামেলা করে। কন্ট্রিবিউটটা একটু দেখে নিলে ভালো হয় আর কি, ক্লিক করে নিলে। আবার ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝামেলা করছে, মানে কাজ হচ্ছে না। আমরা আবার যাব ওই লিঙ্কে। তো এখানে গিয়ে আবার আমরা কন্ট্রিবিউটটাতে একটু অ্যামাউন্টে ক্লিক করে এখানে দেখে নেব। এটা মাঝে মধ্যে ঝামেলা করে, তার জন্য আর কি। জাস্ট ডাউনলোড দিলাম। জাস্ট ডাউনলোড দিলে আমাদের এই যে মাইক্রোসফট মাইক্রোসফটের ওই অ্যাপসটা চালু হয়ে গেছে, মাইক্রোসফট স্টোর আর কি। এখানে ইনস্টল দিলে যে ইনস্টল শুরু হয়ে গেছে এবং এটা ইনস্টল হয়ে যাবে। এখানেও প্রায় 200 MBর মতো। তো এরপরে আমরা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে লঞ্চ দিলে হয়ে যাবে। তো এটা যেহেতু কম্পিউটারে সরাসরি ডাউনলোড হয় তাই আমি করছি।